গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। একটি দলের নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি থাকায় হস্তক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি আরও জানান, গোপালগঞ্জের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরও জানানো হয়, সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলকে আলাদা করে নিরাপত্তা দেয় না। বৃহস্পতিবার সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ দমন এবং জনস্বার্থে সেনাবাহিনীর পরিচালিত অভিযানের নানা দিক তুলে ধরে সেনা সদর। দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রায় এক মাসের কার্যক্রম তুলে ধরেন সামরিক অপারেশনস পরিদপ্তরের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। আমরাও দেখেছি। এ সময় তিনি জানান, সারা দেশে চাঁদাবাজির ঘটনায় এ পর্যন্ত ৫,৫৭৬ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। যে আভিযানিক দায়িত্ব রয়েছে সেটা আমরা সর্বদা পালন করছি। প্রশ্নোত্তর পর্বে শফিকুল ইসলাম জানান, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার বিষয়ে কাজ করছে তদন্ত টিম। অনেকেরই জীবন নাশের হুমকি ছিল, তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু নয়। আপনারা জানেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল, যেখানে ইট পাটকেল নিক্ষেপই শুধু করা হয়নি, এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো, আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। সম্মিলিতভাবে কাজ করলে সন্ত্রাসী সংগঠনগুলোকে নির্মূল করা যাবে বলে জানান মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। পার্বত্য চট্টগ্রামে রিজিওনাল পলিটিক্যাল পার্টি যাদেরকে আমরা বলি, ইউপিডিএফ, জেএসএস, এ ধরনের যেই দলগুলো আছে, সবসময় আমরা দেখেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, চাঁদাবাজি ঘটনাকে কেন্দ্র করে, অপহরণকে কেন্দ্র করে তারা সবসময় তাদের আধিপত্যটাকে বজায় রাখতে চায়, তাদের আধিপত্যের জায়গাটা বিস্তার করতে চায়, এবং সেটা করতে গিয়েই বিভিন্ন সময় মারামারি, হানাহানি হয়, গোলাগুলি হয়। আমরা যেটা দেখছি সেটি তারই একটি অংশ, নতুন কিছু নয়। বাট অবশ্যই সেনাবাহিনী এ ব্যাপারে কাজ করছে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার উপর জোর দিচ্ছে সেনা সদর। অবশ্যই জীবন রক্ষা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই কাজটি আমরা করেছি ইতিপূর্বেও। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।